এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগা একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহ দেখো কেমনে আলেমরা কান্দে, কেমনে সাদা দাড়ি লইয়া বুড়া বাবারা তোমার আল্লাহ কইয়া ডাক দে। আল্লাহ কেমনে আমার যুবক ভাইরা তোমারে আল্লাহ কইয়া ডাক দে। তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ তুমি ধরলে আমাদের উপায় নাই। আমরা অনেকে অনেক বড় বড় অপরাধী আল্লাহ। তবে কথা দিচ্ছি রে বন্ধু, প্রিয় বাগমারাবাসী ও ঢাকাবাসী, নারায়ণগঞ্জবাসী, প্রতিবেশী হিসাবে বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে ভুলবো না। রমজানুল মুবারকে আমার বন্ধুগান নবীদের রওজা শরীফে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব। আপনারা আমারে ভুলবেন না। রমজান মাসে রোজাদাররা ইফতার সামনে নিয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায়। কথা দেন আমারে আপনারা ভুলবেন না। আপনারা আমার জন্য ওই সময় দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এবার ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমি আজ এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। চ্যালেঞ্জ করে বলতেছি, একটু পরে দেখবেন এই রাস্তার মাটি থেকে কান্নার আওয়াজ আসবে। মনে হবে এখানে কার যেন কত বড় ক্ষতি হয়ে গেছে। একটু ধৈর্য ধরেন বাজান, কোনো দিকে কোনো নজর দিয়েন না, খেয়াল করিয়েন না। কেউ চলে গেলে চলে যেতে দিবেন, তার যাওয়া দেখে আপনি যাবেন না। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। একটা বারের জন্যে ও আমার পেট নিচে নামে না। স্বামী এই স্বপ্নটা দেখার পরে আমার বড় খারাপ লাগতেছে, আমার বড় ভয় হয়, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী গো আমি তোমার, ও গো আমার প্রিয় ঢাকাবাসী, নারায়ণগঞ্জবাসী, শুনে নেন শুনে নেন। সন্তানদেরকে বাবার চাইতে মা কিন্তু একটু বেশি ভালোবাসে। আল্লাহ সইব না। হুজুর আমার বিবি এখন ডাক দিয়ে কয়, তুমি আবার মায়েরে মারতে গেছো কেন? আগে তুমি জানবা না কি হয়েছে? হুজুর এই দিক দিয়ে আমার মা আমার মেয়েটাকে আর আমাকে ঘর থেকে বাইর করে দিয়া দরজা লাগাই দিয়া চিল্লে চিল্লে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? যারাই দেশ চালাইছিল ওনারা দেশ চালাইতে চালাইতে হঠাৎ করে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ভারতীয় পয়জন ঢুকাই দিছিল। বালা মানুষের শরীরের টেনে কাপড় খোলাইতে চাইছে, আর গরু বকরি বেড়ারে কাপড় পরাইতে চাইছে। আপনার মনে আমার কথা বুঝতেছেন না? কেমন? যেমন ব্যাং ডাকে গ্যাঙর গ্যাঙর, হাঁস ডাকে প্যাক প্যাক, সাইকেলের বেল বাজে ক্রিং ক্রিং, এগুলো কিন্তু শিখেছে। এইটাই হইল বেশি পণ্ডিতি। আসলে শিক্ষা ব্যবস্থা ঠিকই ছিল, কিন্তু যারা শিক্ষা ব্যবস্থার দায়িত্বে ছিল তাদের মাথায় গন্ডগোল ছিল। দোতলা ছাদ ঢালাই হইতেছে, হেডমিস্ত্রি হিসাব করে দেখলো যে পরিমাণ খোয়ার দরকার ঠিক আছে, সিমেন্ট বালি সব ঠিক আছে। এবার ডাইনে বামে চাইয়া দেখে যে আদলা 3 ফোয়া 1 ফোয়া ইডার কোনা কাঞ্চি ভইরে রয়েছে। মিস্ত্রি কয়, আরে এটি নিজে ভালাই দে, আর নাইলে এইটান ডালাই দিতে গেলে ঝামেলা হইব। আর হন ইডার আদলা রাস্তায় মানুষ দেখা ফেলাইছে। এখন হেডমিস্ত্রি এই কথা বলে চলে গেছে।
ওই ব্যাককলে করছে কি আদলা ইডা লইয়া বই রইছে ছাদের উপরে। হেড মিস্ত্রি কইছে মানু দীক্ষা ভালাইছে। আমি অনুরোধ করে বলবো আমার কথাগুলি একটু বিবেকের কান লাগায় কথাগুলি শোনেন। মিস্ত্রি কি কইছে? মানু দীক্ষা ভালাইছে। হে ব্যাককলে আদলা ইডা লইয়া বই রইছে, কোন সময় মানু আইবে? যখন মানু আই, বাবা তুমি মোবাইলটা নিয়ে বসো, সরো। তো আদলাইটা নিয়ে বই রয়েছে, যখন মানুষ যায় ডুব করিয়া ইডাটা ভালো হয়। এই ইডা লাগার পরে তো মাথা ভাইটা রক্ত বাইর হয়ে যায়। মনে করেন বাগমারা এই ঘটনা ঘটছে, এখন রাস্তা দিয়ে যারা যাইতেছে স্থানীয় পরস্থানীয় সবাই চিল্লিয়া করতেছে, হ্যাঁ এইটা বাড়ি বানাইতেছে না মানু মারার কারখানা বানাইতেছে। আপনারা একটু বালা করে আমার কথাটি খেয়াল করবেন। হয়তো আর জীবনে আমার এলাকায় দাওয়াত দিত না, কিন্তু আজকে তো চান্স পাইছি। ওয়াজ কারে কয় এটা আজকে হুইনা দেবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ কন। সামনের বেরিয়া চুপ থাকেন, পিছনে বেরিয়ে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। থামেন, নিজে কইবেন আল্লাহু আকবার আর ডাইন বাম লক্ষ্য করবেন কেডায় কয় না। যেটা থোতাটা লড়বো না, মনে করবেন এটা হেই গুরু ফেললো। মানে 13, 14, 15, 16, 17 বছর আলাদা একটা গ্রুপ হয়ে আসিল, তো ও হনো শরীর টেনে ফিসলা কাটছে না। এলাকে দেশ গ্রামে দেখবেন যেই মাছ ছাই দিয়া সুবিধা করতারে না, তখন ডাক দিয়ে কয় চোত্রা ভাতা লইয়া, ডুমুর ভাতা লইয়া, ডোমরা ভাতা লইয়া, খোকসা ভাতা লইয়া, কথা কয় না। এখনো যারা হকের পক্ষে আস্তে আওয়াজ দিবে, বুঝবেন যে এদের ইমানের মধ্যে এখনো ভেজাল আছে, মায়া কান্না এখনো কানতেছে, আপা আবার আইব। কথা কয় না, জোরে কথা বলে। খালি দেখবেন কেডায় কথা কয় না। আপনারা কিছু সময় দিবে, এ বাবা তোরা ডিস্টার্ব দিস না। এই এদিকে তুই ওই খাইছ না মানু খাইছে? মরার বাদাম খাওন খাইছো দাসগা, কে আর বলতেছে বাদাম খাইয়া সময় কাটাই না? কথা কইন না, এদিক তাকান। তো এইবার ডাক দিয়ে কয় কি, হ্যাঁ কি বাড়ি বানাইতেছে না মানু মারার কারখানা বানাইতেছে? ধর দি তামানতে মিলে হেরে নামাইছে, বাড়িওয়ালারা ডাকছে, তারপরে সালিশ বইছে। মাতবররা কইতাছে, এই মিয়া কেমন মিস্ত্রি রাখছো, সাদের তেনে ইডা ভালায় মানুষ মাথা ভাড়া লাইছে, এটা বাড়ি বানাইতেছো সাদ ডালাই দিতেছো না মানু মারার কারখানা বানাইতেছো? বাড়িওয়ালা কয় ও দোষ তো আমার না, দোষ মিস্ত্রির। মিস্ত্রি কয় দোষ আমার না, দোষ লেবারের। এবার লেবারের ধরছে, লেবার কয় আমার দোষ করছে না, আপনি তো আমার কইছেন মানু দীক্ষা ইডা ভালাই, মানু দীক্ষা ইডা ভালাই। তো যখন কইছে মানু দীক্ষা ইডা ভালাই, তখন মিস্ত্রি কইতেছে আরে আহাম্ম, আমি মানু দীক্ষা ইডা ভালাই, এটার অর্থ হইল ওস্তাদুল হুফাজ, হাফেজ গড়ার কারিগর। ওনায় ওনার বাইত্য আমার নেয় ওয়াজ করাইতে মাঝে মধ্যে। আমি একটু বালা কামলা, তো শহর বন্দর গ্রামগঞ্জ সব জায়গায় মোটামুটি কাম করে খাইতারি। আজকে দিনের বেলায় প্রোগ্রাম ছিল সিলেট, বাংলাদেশের বিখ্যাত বক্তা, সুমিষ্ট ভাষী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজ হযরত মাওলানা হাফেজ কারি শোয়াইব আহমদ আশরাফি, নাম শুনছেন আপনারা?
ওনার মাদ্রাসার মাহফিল ছিল, সেখানে হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর, নাসিরউদ্দিন আনসারী, তারপরে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মানে বাংলাদেশের মোটামুটি সবাই ছিল, আমিও আসছিলাম। ওইটা সাইরা মনে করেন এই যে আইসি। তো যাই হোক, আনছে কে? আমি অনুরোধ করব যে আমাকে একটু কথা বলার পরিবেশ দেন, নড়াচড়া করেন না। মোহতারাম হাজিরিন, তো মিস্ত্রি বলতেছে, আরে বেটা তুই তো বুঝতে ভুল করছ। আমি মানবিককে এইটা ফলাইছি, এটার অর্থ হইল রাস্তাঘাটে মানুষ চলাচল করে, মানুষ চলাচল অবস্থায় যেন এটা মানুষের গায়ে না পড়ে, এইটা কইছি আমি। তুই বুঝতে ভুল করলে আমার কি? কথা কয় না। আল্লাহ কোরআনুল কারীম দিলেন আমাদেরকে, তোমরা তোমাদের জন্ম থেকে শুরু করে বুঝ হওয়ার পর থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত এই কোরআন দিয়ে জীবন চালাইবা, পরিবার চালাইবা, রাষ্ট্র চালাইবা, সমাজ চালাইবা, অর্থনীতি ব্যবস্থা কায়েম করবা, শিক্ষানীতি ব্যবস্থা কায়েম করবা কোরআন দিয়ে। কিন্তু তখন আমরা এই কোরআনটারে কেউ ঝাড়ফুকের তাবিজ তুমবার কিতাব বানাইছি। কথা কয় না। কেউ এই কোরআনটারে মনে করেন মরাবাইত যাইয়া তেলাওয়াত করার কিতাব বানাইছি। কিন্তু কোরআন যে আসলে কেন আসছে, আল্লাহ কইছে কোরআন দেখে চলল, ওই যে বোঝার মধ্যে আমাদের ভুল। কথা কয় না, বোঝার মধ্যে আমাদের ভুল, মানবিক এইটা ভালাইছে। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো চেয়ারের সাথে টেবিলের সাথে পা লাগলে আমি তাকে সালাম করব না, কিন্তু এই একই কাঠ থেকে তৈয়ারকৃত যদি রেহাল হয়, কোরআন রাখার তাক হয়, সেখানে যদি অসতর্ক অবস্থায় পা লেগে যায়, তাহলে আমি সেখানে চুম্বন করব, আফসোস করব, ইস্তেগফার পাঠ করব, ইন্নালিল্লাহ বলবো। কেন? এই তাকটার এক সাধারণ তাক নাই, এই তাকের সাথে কোরআনের গ্যাসা লাগবে। আজকের এই বাগমারা বাইতুল মুকাদ্দাস হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্র, এরা পাগড়ি নিবেন, এরা আমার আপনার মতন সাধারণ নয়, এদের দাম আল্লাহ বাড়াই দিছে কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের শিক্ষা ব্যবস্থা যে মুসলিম নর নারী গ্রহণ করবে, তারা দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কিন্তু আফসোস, আমার এই সমাজে, আমার এই রাষ্ট্রে, আমার এই দেশে বিগত বৎসরগুলিতে আমরা দেখেছি দাদা বাবুদের রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, দাউদ হায়দার, কবির চৌধুরী, তসলিমা নাসরিন, বয়াতির মেয়ে মমতাজ বেগমকে যে দাম দেওয়া হয়েছে, কোরআনের হামেলদেরকে, হাফেজদেরকে, আলেমদেরকে সেই দাম দেওয়া হয় না। যাও আলেমদেরকে দাম দিছে, ওইটা দেখাই না দাম, ওটা কি দেয় না, কি দাম? কথা কয় না। দেখবেন যে আপনার পুত্রে বাপেও চুমা দেয়, আবার চাচাও চুমা দেয়। বাইশটারে যদি চাচাই চুমা দেয়, এই চুমার দেখবেন যে পাওয়ার আলাদা, আর বাপে চুমা দিলে এটার পাওয়ার আলাদা। আমি কি কই একটু খেয়াল করেন। যার ভাল না লাগবে হ্যাঁ ভাই যে হইয়া থাকবো, কারণ একজনের ওয়াজ সবার কাছে ভালো নাও লাগতে পারে। আমি জীবনে এমন আই নাই, তো প্রথম আইছি, ওয়াজের লেগে প্রথম আইছি, এমনি আওয়াজও করছি, কিন্তু এই কথা বলার জন্য, ওয়াজ করার জন্য আজকে প্রথম আসছি। আমার পায়ে কি আপনারা খুশি না বেজার? মনটা চায় কিছু সময় দিতে। হ্যাঁ, তা চাচার চুমা আলাদা, বাপের চুমা কথা কর না কে? চাচার চুমা আলাদা, বাপের চুমা আলাদা। আর আমাদের দেশের এটা একটা খাদ্য হয়ে গেছে সমাজের মধ্যে, কিছু মানুষের দোষ নিয়ে হয় ফেলাইব বুড়া বুড়ি পুতের বউর উপরে, আর নাইলে মসজিদের হুজুরের উপরে। বাস্তব না বাস্তব? এই কথা প্রসঙ্গে আর একটা কথা মনে হয়ে গেছে, 1 মিনিটে কয়ে ফেলাই নাকি?
পেটে বাচ্চা আইছে, মায় পেটে বারবার আতায় আর ডাক দিয়ে কয়, আল্লাহ এই সন্তানটা ফোলা দিবা না মাইয়া দিবা জানি না, তবে যাই দিবা মুসলমান হিসাবে নিয়ত করে ফেলাইছি আলেম বানাম, এলমে দিন শিক্ষা দিব। সুবহানাল্লাহ কইতেন না? এইটা শুনছে জামাই পিছনের তেনে খাড়াইয়া, স্বামী বেটায় শুনছে, হুন্না কয়, হ্যাঁ ভাত কাজ বাতারের গীত গাছ হুজুরের দোষ নিয়ে ফেলাইলো কার উপরে? কথা দি কয় না হয়নি নাকি? আমার কথা বুঝেন না? কয় ভাত কাজ বাতারের গীত গাছ হুজুরের, হুজুর বানাইলে ভাত পাইব? তোরে কেডাই কইছে দোয়া করতে? দোয়া ঘুরে কর। বেডি কয় যে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাতা আপনি ঠিক আছে না গন্ডগোল? আবার তুই কথা কস? তোরে কামাই করে খাওয়াই আমি, পেটে আইছে আর তুই এখন কইতেছিস হুজুর বানাবে। তার দ্বারা কি বোঝা যায়? হ্যাঁ, শুরু লগ্ন থেকেই হুজুর বিদ্বেষী। কিন্তু অনেক সময় দেখবেন যে আবার এই হুজুরদের স্যাম্পল ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে, ওমরা করে পট্টি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে। আমি শপথ পাঠ করে বলিলাম, রাষ্ট্র যদি আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় দেয়, আমি মদিনার সনদে দেশ চালাবো। আর কথা কয় না রে? সোত্রা ভাতা লাগবো, ডোমরা ভাতা লাগবো, খালি দেখবেন কেটে উঠতে জায়গা। অনেকের বোঝাইবো না, একটু পরে দেখবেন যে বাইক টেনে যেটি হুইয়া রয়েছে হেঁটি উঠাইতে বাধ্য হইল। খালি আমি একটু বাপ বুঝে লইতেছি, রান্না করার আগে দেখবেন যে বাগাটা যদি বালাও, এই যে আমগো হুজুরের দেশের হুটকি বত্তা যে মজা ও। আর যদি মনে করেন যে এই হুজুর গো দেশে রায়পুর এলাকায় লাউ পাতার ভিত্তে বাইলা মাছ দিয়া একটা বাগার দিয়া মনে করেন যে খালি ছ্যাত ছ্যাত করে আওয়াজ করে যদি খালি একটু, অনেকে মুখ লাড়তাছে, কি যে মজা, কষ্ট হইতেছে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, ধর্ম ব্যবসায়ী হুজুররা না, ধর্ম ব্যবসায়ী বহুজন সুযোগে সদ্ব্যবহার, সুযোগ সন্ধানী হয়ে থাকে। কিন্তু মনে রাখতে হবে, এ দেশটা ওলামা একরামের দেশ, এ দেশটা ধর্ম অবলম্বীদের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এদেশ তাবলীগ করনেওয়ালাদের দেশ, এদেশ ইসলামী আন্দোলন করনেওয়ালা রাজনীতি কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। দাদা বাবুদের রাম বাম চ্যাটার্জির দালালি থাকবে না। যারা ইসলাম পছন্দ করবে না তারা বাংলাদেশে টিকতে পারবে না। একটু আস্তে কইেন, নাহলে যারা ঘুমাইছে খুব কি হেন কি কাজ্জা লাগছে, ঘুম থেকে উঠাইব। আমাকে পরিষ্কার আলাপ, দেশ সংস্কার হওয়ার পরে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আমরা নির্বাচনের, এখন তার সেই সুযোগ নাই, দিনের বুত রাইতে হয়ে দেবো গা, সেই সুযোগ আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের মহল্লা বলেন, এলাকা বলেন, দেশ বলেন, আমরা যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তিদেরকে রায় দেব। এটার সাথে আমরা এই স্লোগানটা অ্যাড করতে পারি, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসে। নারায়ে তাকবীর, নাও এতগুলো মানুষের আওয়াজ উঠতেছে, নাও একটু জোরে দুইটা হাত তোলেন তো দেখি ভাই, তোলেন 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 তোলেন, মুট করে ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন ধরেন, সারেন, একটু ফুলের মতন আঙ্গুলগুলো সরান। আর ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য, নেফাকি খেদানোর জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, জোরে নাড়েন।
আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। আল কোরআনের পক্ষে যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। বলেন না আমাদের মরণ যেন হয় আমাদের। এটা আল্লাহর অর্ডার। ঈমান নামক দৌলত যারা অর্জন করেছো, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করো। আর সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। এ কথাটা কার? ইয়া إلا وأنتم مسلمون। আমি কি গান গাইলাম? কি তেলাওয়াত করলাম? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? আল্লাহ বলছেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, মুমিনদের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বিগত জীবনে অনেকেই বলছে, বিগত সময়ে, যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এইটা জামাত, হেফাজত, বিএনপি, শিবির, জঙ্গিদের স্লোগান। আসলে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান? কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? কোন দলের স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নারায়ে তাকবীর। আল্লাহ তার নবীকে বলছেন আদর করে, কম্বলওয়ালা, চাদরওয়ালা, আপনি দাঁড়ান, আপনি আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। ও রব্বাকা ফাকাব্বির। কার কথা বলেন? কার কথা? এখানে কেউ যদি বলে, দেখেন না ওই যে একটা মিডিয়া আছে, ওই দাদা গোয়া তৈরি করা, ওই যে একটা সাংবাদিক আছে, দেখবেন কুত্তার হন, পাগলা কুত্তার মতন, বান্দরের মতন, খালি এদিক যায় আর হেদিক যায়, আছে না? দেখ দেখ দেখ, এইবার বাংলাদেশের আকাশে মনে হয় নতুন করে আরেকটা সূর্য উঠতে। সমস্যা হচ্ছে ভাই, বাচ্চাদেরকে এখানে দরকারটা কি? দরকার কি এদের? কেমন হচ্ছে এটা ভাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আবার একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করি। মোহতারাম হাজিরিন, তাকবীর দিতে হবে নির্দেশ কার? তাহলে সেই তাকবীর দিতে কি কোনো ভয় আছে? নারায়ে তাকবীর।
আওয়াজ বহন হইছে না। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর! ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির बहर दिन व बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु सलाम बहर दिन व बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायदु सलाम अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मरण जेन হয় আমাদের বলেন না জবানটা খোলেন না আমাদের মরণ যেন হয় আমাদের আওয়াজ দিয়ে প্রমাণ করে দিবেন আমরা মুমিন মুসলমান আমরা শেষ সময় ঈমান নিয়ে কবরে যেতে চাই কথা বলেন ঠিক কি না আমাদের মরণ যেন হয় আমাদের সবাই জবানটা খোলেন না ভাইয়া আমাদের মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে মুমিন দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালি কালমা যেন নসিব হয় আমাদের মরণ যেন হয় আমাদের মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের ওরে ন্যায়ের পথে চলতে যেয়ে আসবে হামলা হবে মামলা আসবে হামলা বে মামলা করব না তো আর কোনো দিন আমলাকে ভয় আমাদের মরণ যেন হয় আমাদের বলেন না আমাদের মরণ যেন হয় আমাদের নারে তাকবীর এইবার কোন বাগারটা ঠিক হইছে নি রান্দাটা ভালো হইব হ্যাঁ দোস্ত কি কম ঠিক আছে একদম ঠিক রকম হইছে বাগার যদি ভালো হয় হুটকি বত্তা হইল এটা মজা ঠিক না দেখবেন মায়া লোকেরা খেতা হিলানের আগে আগে মুড়ি বাইঙ্গা লয় যে বেডি গো খেতা হিলানের মুড়িটা বালা হয় দেখবেন হেগো হুইজের ফুডটাও বালা হয় আর যদি পোল্ট্রি ফার্ম ব্রয়লার মুরগি কোনো মতন খালি ঢুকায় আর উড়ায় দেখবেন যে ড্যামরার শিলায় যায় রইছে যাত্রাবাড়ি কথা কয় না আমারে তাজে লই আইছে চিন্তা করা যায় হুজুর আর আমনিও আইছে আপনার দেখে তো আমার আরো ডর করতেছে এই মুসাল্লাম বুজুর্গ মানুষটারে কি লেগে কষ্ট দিব কন্ত দেই যাজ্ঞা 20-30 মিনিট ওয়াজ করলে আসেন তো ইনশাল্লাহ তাইলে বলেন তো দেখি এই বাচ্চাদের সম্মান বেড়ে গেছে কোরআনুল কারীমের কারণে এই বাচ্চাদেরকে যারা কোরআন শিখাইছেন তারা দামি না বেদামি কোরআন সবচেয়ে দামি এ কথাটা কার ইন্নাহু লাকুরআনুন কারীম
আন্তর্জাতিক কারি না, মাঝে মধ্যে একটু চেষ্টা করি আর কি, কারণ হিজ্ঞা রাখছি কোন দিন জানি কোনটা কাজে লেগে যায়। ওই যে আবার কইতেছে আজানও শুনাই তুইব, আগে আমার একটু ওয়াজটা আগাইতে দেন। অনেক মানুষ কইছে শরীয়তপুরি আইব বাঘ মারা, কথা কয় না। এই ডেটটা এই এলাকাবাসীর কপাল ভালো, আমারও আল্লাহ তাআলা কপাল ভালো রাখছে, রিজিক আছে বিদে আইছি। হঠাৎ করে কারণ ঘুরতে গেছে গা, মিলাইছে কেডা? আল্লাহ। তাহলে কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? এই কোরআনের পক্ষে থাকলে দাম বাড়ায় দেয় কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে দুনিয়ার জমিনে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক মানব বানানোর জন্য যখন কিনা আমার বন্ধুগণ মানবগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে যে আল্লাহ মানবদেরকে বানাইলো, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। আমার বন্ধুগণ বাতিল ফেরকার সমস্ত বেঈমান আমার বন্ধুগণ লাত মানাত উজ্জা হবল ভিন্ন ভিন্ন মূর্তি পূজার পক্ষে যখন তারা সাপোর্ট করলো, শিরিক বিদাত করতে করতে মানুষ যখন হায়না জন্তু জানোয়ারের মতন হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আমার আল্লাহ নূন নামক 30 পারা কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। अल्लाह रसूल के सवा, अल्लाह रसूल के सवा जिंदगी बर्बाद है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है। छाड़े आलम में या देखो कैसा नूर छाया है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। এইটারই বাংলা করছে কাজী নজরুল ইসলাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, কয় না ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস, কয় না জোরে কোন, আয়ের সাগর আকাশ বাতাস, আয়ের সাগর আকাশ বাতাস। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস। জোরে কোন মাশাআল্লাহ। ভাই মনটা চায় কিছু সময় দিতে, মনটা চায়, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এইটাই আবার গাইবান্ধার এক শিল্পী, ভালো মানুষ, আধ্যাত্মিক সাধক ছিলেন, ব্রহ্মপুত্র নদীর ধারে বসে তিনি আবার ভাটিয়ালি সুরে বললেন, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। হায় গো ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। বনের হরিণী চিনিল নবীকে, উম্মত হইয়া চিনিলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। আইয়া পড়তাছে তো দোষ আমার না, কথা কয় না।
আমাদের দেশে অনেকে বলে যে কওমি মাদ্রাসার হুজুরদের গলার মধ্যে নবীর ইশক নাই। আর ইশক আল্লাহর করে ইশক আল্লাহ লাগিয়া দেহিস, কথা কয় না। আমার দেশের আলিয়া বলেন আর কওমিয়া বলেন, আমার দেশের সন্তানদের মাদ্রাসা শিক্ষার ছেলে মেয়েদের কণ্ঠে যে আল্লাহ প্রতিভা দিয়েছে, যদি এটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়, পৃথিবীর কোন পপ তারকা মাইকেল জ্যাকসন বলেন আর মমতাজ বেগম বলেন, এমন কোন শক্তি নাই এই শিল্পীরা এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সাথে পাবে। কোরআনের বরকতে আমার বন্ধুগণ কণ্ঠের পাওয়ার দিয়েছেন কে? এই কথাটাই আবার দেখবেন ওই যে যারা মনে করেন যে উল্টা পাল্টা জিকির করে না, আছেন এক গুরু, আমনে বাগমার মনে নাই, দেখবেন যে সিজন আইলে আরে বাবা রে বাবা জিকির করে উল্টা পাল্টা। তুমি আজ বাগা বলে নিং ডাগ লাগাতে গে ডগিলাম বাগ জাঙ্গা গাছ দগ লাগাতে আইলাং নাং বাবা মুরজি দাওয়া দয়ালা বাবা বাবা। আরে কথা কয় না, এটি আবার দেখবেন মারে পত্তর দোহায় দেয়। আরে বেটা শরীয়ত হইল দুধ, দুধ যদি বালা না হয় মাখন বালা হইব কেমনে? কথা কয় না। যেটি কথা আসতে কইব মনে করবেন হেডি জুতের মান না। জোরে কথা কান, চলবো কি চলবো না? আর মারে পত্তর দোয়াই দিয়া গাঞ্জা খাওয়া যায় হয়ে গেছে, একটা দরবার হই আছে। এখন তো আর গাঞ্জা কয় না। সেদিন দেখি একটা ডলে আতের তালুতে, তা আমি কইটা কি ডলস? হ্যাঁ খাইতে খাইতে সাহাব বিতে গেছে গা, হ্যাঁ গুমু গুমু এটা সবজি ডলি, মরার ঘরের মরা। আঙ্গো মা বোনেরা সবজি খাওয়াইলো সারা জীবন পাতিলের মধ্যে পানি দিয়ে সিদ্ধ করিয়া। আর এটা তুই কোন রঙের সবজি খা? এটা এই সবজি না, এটা খাইলে ফিনিক ঠিক থাকে। কি ঠিক থাকে? আর কথা কয় না, কষ্ট হইতেছে। হ্যাঁ আরে বাবা রে বাবা, দেখবেন কুষ্টিয়ার লালনের মাজারে, আরে বাবা রে বাবা, এই যে দুমা ছাড়তাছে আর গুরু তথ্য দিয়া মারপত্রের দোয়াই দিয়ে কয় খা গুরু সেইজি। মমতাজের খাওয়া আছে আমার গলার লগে। এই যে আমার এক পাগলে কইছে, কয় হুজুর আপনি না মমতাজের তেনে 150 টাকা পান, এটা একটু আজকে কইেন। মমতাজের খাওয়া আছে আমার গলার লগে। আমি কোনো ডোল আনছি, তবলা আনছি? এই নারায়ণগঞ্জের 2500 নদী ফেরিঘাট আছে না, আপনার মনে করে কথা করতেছে, আবার অন্য কিছু ভাববেন না, ঠিক আছে? আমি কিন্তু বক্তা হয়ে কথা করতেছি না, মানে প্রতিবেশী হয়ে কথা করতেছি। আমরাই, ঠিক না? কি আমরা? কথা কয় না, আমরাই। আজগা মনে হইব যে কি এর রাইতের 11টা বাজে, সবাই রাইতের 8টা বাজে। মুসলমানদের ইমানের পাওয়ার সব সময় পাক্কা থাকে, কখনো কাঁচা হয় না। রাত্রের 12টা 1টা 2টা বাজে যদি ওই যে কিছু আছে না মান্দার সাইজ কামরাঙ্গার মতন হয়ে গেছে গা। মাঝে মধ্যে লন্ডন মার্কেটের মুড়া দিয়া যখন যাই তখন দেখি কিছু কামরাঙ্গার সাইজ মান্দা লইয়া মোটর সাইকেলে সেলেন্সারের মোটা পাইপটা খুইলা আছে নাই খাইচ্ছতের কয়েকটা, এটি দেখবেন যে ছাদের মধ্যে উঠা বন্দুক লইয়া গিটার বাজায়, মানে মাইকেল জ্যাকসন হইতে চায়। কথা কয় না রে। আমি জানি আমার বাদ শেষ, বাঘ মারাতে না আর জিন্দিগিতে কোনা তাই চাপতাম না। চলবো রে। আরে যেই দেশে যেই বাও সেই ভাবে নাও বাও লাগবো। হইলো মাঘ মাসের ওয়াজ। এখন যদি মাঘ মাসে আইয়া যদি ভাদ্র মাসের ওয়াজ করি কাম হইব না? হ্যাঁ একটু সরাই দেশ না রে ভাই, এটি জবর ডিস্টার্ব দিতেছে ভাই।
এটি কথা কইব, এটি কি বুঝে? হ্যাঁ, একটা আর একটারে ফুসু ফুসু করতেছে, কয় জিনিস একটারে। হেরা মনে করছে একটা আরেকটার করতেছে জিনিস একটা। আর ওই যে কতক্ষণ আগে আরেকবার ধমক দিয়েছিলাম না, হেসুম করতেছে গলা ঢাকি। তা বালা কথাই তো কইছে, রাগ করতেছেন আপনারা? আমার বন্ধুগণ, তো 2500 বিষ্ণুন্দী ফেরিঘাটের কথা করতেছিলাম না, তো মাঝে মধ্যে নবীনগর বাঞ্ছারামপুর হোম না, এরপরে মনে করেন যে সেইদিকে যখন যাই না, ওই মাঝে মধ্যে সেই গ্রুপের লোকের দেখা হয়, বয়াতি গোলকে আর কি দেওয়া হইলে তো বয়াতিরে তো মোটামুটি আমার চিনুই, তো দেখা সালাম দেয় আর কি, বাজারিয়া সালাম, বয়াতি মার্কা সালাম, সালাম আলাইকুম। তো আমিও তো না করে এই বাইলি কই ওয়ালাইকুম, যেইভাবে দিতে আমার তো এইভাবে দিতেইব। সালাম আলাইকুম। দেখবেন যে এই যে আঙ্গু করছে দুদুর আছে, অথবা এই যে আমগো হুজুর যারা আছে, হুজুর এ গেছে নিমাই কাছারি বাজার করতে, অথবা মনে করেন লন্ডন মার্কেট মোড়ো গেছে, মুসলির লোকে দিয়েছে, মুসলির দূরের থেকে হুজুর সালাম আলাইকুম, এটা হলো বাজাইরা সালাম। আমি সালাম রে গুন্না দেখছি কয়েক প্রকার, একটা হলো আজাইরা, এটা হলো বাজাইরা। আজাইরা কোনটা? গাড়ির মধ্যে বয়ে রয়েছি, হ্যাঁ আমার পূর্ব পরিচিত, হ্যাঁ দূরের থেকে। আমি যদি হ্যাঁ এরম না করি, তাই হ্যাঁ হুজুরটা বালা না, সালাম আলি দিলাম, সালাম আলির উত্তর দিল না। আচ্ছা তুই এরম করছ, তুই কি আমারে থাবড়াইতে চাইছ, নাকি গাড়ি থামাইতে কইছ, নাকি মশা খেতাইছ? আমার তো বুঝে কস নাই, কয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো এবার সালাম দিতে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, শরীরটা ভালোই, ভালোই। আজগা মাহফিলা ছিল কোন দিক হুজুর? আমি কই হে দিক, যেমনি কইছে আমি এমন এই কতক্ষণ বাদে হ্যাঁ লগের দুয়ারি বাইরেছি, কয়েকটা বাইরে আজকে বাইরেয়া ডাক দিয়ে হুজুর হুজুর আপনার বয়সে চিনে তো, আপনার ওয়াজ হনে তো, কিন্তু দুঃখ আছে হুজুর। কি দুঃখ? আপনি গো ওয়াজ হইন, মানুষ দিল নরম হয়, বয়াতি গো গান হইন, ফালা গান হইন, মানুষ দিল নরম হয়। কে রে হুজুর খামা বয়াতি গো বিরুদ্ধে কথা কর? আমি কই তোর কথা শেষ হয়েছে? কহ হইছে। আমি কই কি কইছ? মুইটাও সিরামুড়ি বিজান যায়, টিউবওয়েলের পানি দিয়েও সিরামুড়ি বিজান যায়, খালি পার্থক্য হইল হালাল আর হারাম। এই দেশে কেউ যদি বলে কাজল দেওয়ানের মুড়ি দইলে আমি জান্নাত পাবো, সে নিশ্চিত জাহান্নামী। কেউ যদি বলে মমতাজের বাপের কাছে মধু বয়াতির কাছে বায়াত হইছি, মুরিদ হইছি, সেও জাহান্নামী। কোন আউল বাউল আনজুটি গানজুটি ওয়াটওয়ালা জটওয়ালা মুসলিম মিল্লাতের গুরু হতে পারে না, ধর্মীয় গুরু হতে পারে না, আধ্যাত্মিক রাহবার হতে পারে না। পালা গান গায় বাংলা মদ খাইয়া। আমি যাব আপনার কবরে, আপনি যাবেন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ভাইজান রে আল্লাহ বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। আল্লাহ বললেন নিঃসন্দেহে কোরআনুল কারীম দামি কোরআন, নিঃসন্দেহে কোরআনুল কারীম সম্মানের কিতাব। আমার বন্ধুগণ, সম্মানের কোরআন বানাইছেন কে? ছেলে মেয়েকে যদি বাবা মা কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করে, মাদ্রাসা মক্তবে পাঠানোর নিয়ত করে, এরাদা পোষণ করে, বলেন বাবা মার দাম বাড়ে না কমে? আরে ডামরা থানার মা বোনেরা, পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানার বাবারা ভাইরা, নারায়ণগঞ্জ ঢাকা জেলার বাবারা ভাইরা, দুই জেলার বাপ ভাইরা, মা বোনেরা গভীর মনোযোগী হয়ে শুনবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। উম্মতের ওলামায়ে কেরামগণ বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন কেন আপনি আমার বন্ধুগণ এইরকম বাগমারা? আমার বন্ধুগণ বাইতুল মুকাদ্দাস হিফজুল কোরআন মাদ্রাসায়
কেন আপনি ছেলে মেয়ে পাঠাবেন না? কেন তাদের আমার বন্ধুগণ কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন না? কেন আপনি আলিফ লাম মিম পড়াবেন না? দেখেন রে বন্ধু, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার নিয়ত করনি, বাবা মার দাম কেমন বেড়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জমিনের উপরে আসমানের নিচে এই পৃথিবীর ভূখণ্ডে আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত আইম্মায়ে মুস্তাহিদগণদের নাম আপনারা অনেকেই জানেন। যেমন একজনের নাম শুনেছেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, আর একজনের নাম আপনি শুনেছেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। আরো আমি আপনি নাম জানি এবং যার মাযহাবকে আমরা মানি, আমরা জিনার যে ইমামের মাযহাবের অনুসারী আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। আরো নাম আমি আপনি শুনেছি, জেনেছি, বুঝেছি, পড়েছি। বাজানরি সহজে বলে দেই, কোরআনুল কারীমের পরপরই, কোরআনুল কারীমের পরেই সবচাইতে যেই হাদিস কিতাব, যেই হাদিসের কিতাবটা মকবুল কিতাব, আল্লাহর দরবারে আমার বন্ধুগণ মকবুল হাদিসের কিতাব হয়ে গেছে, যার নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ আমার বন্ধুরে, তিনার নাম ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা বাবার দাও দেখেন আল্লাহ পাক কেমন বাড়ায় দিছে। একটু মনোযোগী হয়ে শুনবেন বন্ধু। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে বের হয়ে গেছে। আরে বন্ধু, মা জননীর পেটে বাচ্চা ধারণের বয়স, গর্ভের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী, গর্ভবতী নারী আমার বন্ধুগণ, আমার ভাইরা, রজনীতে, সন্ধ্যা রজনীতে সালাতুল আশার পর পড়ই, যখন স্বামী আর বিবি একই সাথে একই রুমে শয়ন কক্ষে বিছানায় যায় শুয়ে পড়লেন, ইমাম বুখারীর বাবা ও ঘুমায়, ইমাম বুখারীর মাও ঘুমায়। হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা আমার বন্ধুগণ ঘুম থেকে উঠিয়া পেটের উপর আর্দ্রভাবে হাত রাখিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া চাপা কান্না, বুবা কান্না, ফুপি ভুবে কান্দে, গুনগুন করে কান্নার আওয়াজ বের হয়। স্বামীর ঘুম যখন ভেঙে যায়, অর্থাৎ ইমাম বুখারীর বাবার ঘুম যখন ভেঙে যায়, পায়ে হাত দিয়ে বলছি বন্ধু, এদিক সেদিক নজর দিবেন না, এদিক সেদিক খেয়াল করবেন না। এদিক সেদিক খেয়াল করলে আমার বন্ধুগণ আলোচনার পয়েন্ট কিন্তু আপনি বুঝতে ভুল করবেন, আপনি কিন্তু পয়েন্ট হারিয়ে ফেলবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ঘুম যখন ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা আস্তে করে ঘুম থেকে উঠে বিবির কাঁধে হাত দিয়া আর্দ্রভাবে একটু ধাক্কা দিয়া আমার বন্ধুরে নরম মেজাজ প্রয়োগ করিয়া ভালোবাসার ডাক দিয়া, কি ভাষা কথা কয় না, এটা কি লিখে গেলাম জানেন? অনেক সময় আঙ্গ বউরা লড়লে ডাক দিয়ে কয়, হুইয়া ওজুদ পাই না, এই যে থ্যাংক ইউ মিয়া মিয়া, জবটা ভালো হয়েছে, বক্তা যেমন সত বউ লড়লে বউরে গাইলায় বন্ধ করে দিতাম। কি কয় হুজুরে, কি কয়? চলবে কি চলবে না? বউ লড়লে, বউ যদি খালি লড়ে অথবা দরজা খোলে, আন্তাজ উঠে আমার কাছে বিচার গেছে, আমি বুঝেন না সাইনবোর্ড মোড়ে থাই। মোড় মানে কি? সব কিছুর মোড়, বান্দরের মোড়, তেন্দরের মোড়, মোড় নাই দা। তো মাঝে মধ্যে বিচারে কয় হুজুর দোয়া করেন আমার জামাইটা যাতে আল্লাহ হেদায়েত দেয়। কয় কে রে? কয় আমি হুয়ার মধ্যে লড়ছিলাম, এর লেগে এখন কয় আমার লোক খাইতো না।
বেডিরা ওয়াজ হুঁতাছে না, আছে না দুই একটা বেডি কোনো জায়গায় হুঁতাছে না ওয়াজ। বউরে মোহাব্বত করবে, বালা বাসবে, ঠিক আছে? খালি বউর আশা থাকবে না, বিছনা দি গোছায় দেশ নাই, বালিশটা দি জাইরা দেশ নাই, আপনি নিজে জাইরা দিবেন। হ্যাঁ, বউর হাত পাও মাঝে মাঝে আতায় দিবেন, টিপাই দিবেন, শূন্য তাদাই হইব। সুবহানাল্লাহ কয় না রে? বেডিরা যে আজকে খুশি হয়েছে, বিশ্বাস না করলে যাই দেন গা, বাগমারার বেডিরা যেন আছে বর্তমান ওয়াজ হুনতাছে, 2-4 জন আছে না, একটা আর একটা কইতেছে, ওই হুজুরটা সাংঘাতিক বালা রে। জামাই বউ সম্পর্ক বালা থাকলে সংসার সুখের হয়। খালি টুপি দাড়ি সুন্নত মানেন, কিন্তু বউর সাথে উত্তম আচরণ করা, বালা ব্যবহার করা। আমাকে এক দাদি কইছিল, এটা কারো কইেন না, বুঝছেন? ওই তো মাইকে হইতেছে, ওইটা আমার মনে না। আমাকে বুয়াই কইছিল, এই 3 কথা কর পরে কবুল ভর কর, ভরার মাইয়ার লগে খেটর 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 ওনাফানা করিস না, বুঝছ? হ্যাঁ লিয়ে চলতইব, হ্যাঁ তোর জীবন সঙ্গী, বুঝত নি? আরেকটা কথা হই না রাই, কটর কটর খাল লগে করবি, গাদিত গা হইলে তোর মায় মলম লাগাইতো না, হিলেই মলম লাগাই দিবি। কথা বাস্তব না বাস্তব? রানের সিফাত গা হইলে বিয়ার পরে কি মায় লাগাই দিব মলম, না বউ লাগাই দিব? তে হে বউরে আমি ফইন নির্জি কয়ে গুছা দিয়ে কেমনে না খড়াই দি? লজ্জা করে না বেলা যাবো ভিডাস? বাগমারার বেড়িরে কব যে এই হুজুরটারে দরকার, সাংঘাতিক বউ ভক্ত হুজুর। আমার বিবি খুব রসিক মানুষ, আমিও রসিক মানুষ। আমার আজকে বিকেলবেলা ফোন দিয়ে কয়, এই কাগো দাও থাকছেন? আমি কই কে? আইয়া কইতাছে হুজুর ঘরে থাকলে বাইর করে দেন। তা আমি হাসর এইভাবে কইছে, কারে না রসিকতা করলাম। জামাই বউ সম্পর্ক ভালো থাকলে রোগ হয় না। আর যদি মুখটা আন্দার করে রাখেন, আমি আমার কথাই কই, আমার বউ যদি, আমি আসলে বেজার মুখে দেখতানি না সংসারে, তার অনেক সময় বিডিগো মন আগুলো জল হয়ে যায় না, এটা একটা পার্সোনাল কথা দিয়ে কারো কই না। তো এই মনে করেন যে এই যে খাউন্ডার দেয় বেলা একদিন বেজার হয়ে দিছে আর কি, তা আমি আর এক দিক চাই রয়েছি। তো আমাকে মাইয়াই কয়, মা আব্বারে মনে মুখটা কালা করে খাওয়ান দিছ, ও মধ্যে হাত লাগায় নাই। আইয়া পরে ঘুরে বোঝে তো মেজাজ, বোঝেন নাই? আবার ঘুরে নেন খান। আমি তখন বাদ ধরতাছি আর কি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আই লাভ ইউ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। জানি আমার বদনাম হবে যে হুজুরটা খালি হাঁস পাড়ায়। আমার হাসার মধ্যে আর মোস্তাক ফয়জির হাসার মধ্যে অনেক শিক্ষা আছে, কথা কয় না? খালি হাসাইনটা দেখেন, কান্দানিটা দেখেন না। কইলে ডকমতন দুটাই কয়েন, কথা কয় না? যেন যেটা দরকার হেন তো এইটাই লাগবো। থামেন আস্তে, যেন সুর দেওয়া দরকার হেন সুর দিব, যেন সুর দেওয়া দরকার নেই হেন সুর দিতাম না। ওই যে আগে নোয়াখালীর হুজুর আইতো, আইয়া মক্তব পড়াইতো না, কুমিল্লা নোয়াখালী থেকে হুজুরা কিন্তু প্রথম আইছে, আইয়া আমাদের এই দেশে মক্তব, সবই মক্তব চালু করছে। তো নোয়াখালীর এক হুজুর কইছে, আরে মোনা আই তরে কারিয়ানা ভরাই বুঝত নি, তুই যত কথা আর লগে কবি, বেগুন কথা কারিয়ানা সুরে কবি, আনলে ফিডা উগ্র মাটি ধরত ন। ছাত্র কইতেছে, মা গো মা সব কথা কারিয়ানা সুরে কইতে হইব, তাহলে আই কারিয়ানা সুর ছাড়া কোনো কথাই কইতাম না। একদিন এই ছাত্র আইতে কালে দেহে কারি সাহেবের 2 ফোলার 1 ফোলা পানিত পড়ে রইছে, আবু ডুবু খাইতেছে। এই ছেড়ে আইয়া হুজুরের সামনে খাড়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুর কয়, বাহ সবকটা কামে লাগছে রে। ওয়া আলাইকুমুস সালাম। এবার ছেলেটা ডাক দিল, দূর আপনার 2 ছেলের 1 ছেলে
কইতে কইতে তো হুজুরে মনে করছে যে দুই পোলার প্রশংসা করতেছে মনে হয়। জন কইছে এক জেনি পানির মধ্যে পইরা হাবুডুবু খাইতাছে। কারি সে বেটাক দেখে আয় বেটা এইটাও সুর দিয়ে কইতে হয় আনে না আরে কইছে বেগুন কথা আইস কারিয়ে না সুরে কইল থাকতে পারলেন না এই বললো কষ্ট হইতেছে আপনি গো চলবো কি চলবো না তাহলে কেউ গরিব দিক চাইবেন না হুজুরের রুকসত দিয়া রাখলাম হুজুর যদি জায়গা যাবো গা আজকে আমরা ক্লাসটা চালাই যাই আগামীতে বাঁচলে না যদি মরে যাই গে কথা কয় না আমি আপনাকে লেগে দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের উভয়ের হায়াতের মধ্যে বারাকা দান করেন নেক হায়াত দান করেন বলেন আমিন। তো বউ একটু লড়ছে কান্তাছে কিসের ভাষা ভালোবাসার ভাষা মনে আছে তো ভালোবাসার ভাষা দিয়া আদর করে ডাক দিয়ে কয় বিবি ক্যা হো গাই বিবি তুমি কেন কান্দো আমার ভাইরা আমার বন্ধুরি ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে স্বামী গো আমি কানতেছি ঘুম বাদ দিয়া জানতে তো চাইছেন শুনে নেন আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা নিয়ে আমি আজকে স্বপ্নে দেখেছি একটা ভিন্ন স্বপ্ন আমি যে কি এমন আশ্চর্যজনক খাপ দেখলাম স্বামী গো এই স্বপ্নটা দেখার পরে কেমন জানি আমার কলিজায় পানি নেই বড় ভয় করে বড় ডর লাগে বড় ভয় লাগে না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায় বন্ধু দেখেন তো দেখি দিন আরাম করা যায়নি কান্না না আসলো কান্নার ভান দূরবীন আমার ভাইরা কান্নার অভিনয় করলেও আমার আল্লাহ রব্বুল আমিন আমার আপনারে মাফ করে দিবে তবে এতক্ষণে আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাণ পাইতেছি এখানে আমি আপনি গুনাহগার হতে পারি কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে ওই একজন নেককার বান্দা রুচি নাই আমার আল্লাহ আমারে আপনারে মাফ করে দিতে পারে আমার আল্লাহ আমারে আপনারে কবুল করে নিতে পারি বাজান এই সাধুকে পাগলকে অবহেলা করবেন না এই তো আগামী পহেলা মার্চে আল্লাহ যদি কবুল করেন হায়াতের জিন্দেগিতে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ পহেলা মার্চে চলে যাব সোনার মদিনার উদ্দেশ্যে গোটা রমজান মাস আমি মদিনা শরীফে থাকব মাত্র 2-3 দিনের জন্য মক্কায় আসব তবে কথা দিচ্ছি রে বন্ধু প্রিয় বাগমারাবাসী ও ঢাকাবাসী নারায়ণগঞ্জবাসী প্রতিবেশী হিসাবে বলতে চাচ্ছি আমি আপনাদেরকে ভুলবো না রমজানুল মুবারকে আমার বন্ধুগণ নবীদের রওজা শরীফে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব আপনারা আমারে ভুলবেন না রমজান মাসে রোজাদাররা ইফতার সামনে নিয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায় কথা দেন আমারে আপনারা ভুলবেন না আপনারা আমার জন্য ওই সময় দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ এবার ডাক দিয়ে বলতেছেন স্বামী আমি আজ এমন একটা ভয়ানক স্বপ্ন দেখলাম চ্যালেঞ্জ করে বলতেছি একটু পরে দেখবেন এই রাস্তার মাটি থেকে কান্নার আওয়াজ আসবে মনে হবে এখানে কার যেন কত বড় ক্ষতি হয়ে গেছে একটু ধৈর্য ধরেন বাজান কোনো দিকে কোনো নজর দিয়েন না খেয়াল করিয়েন না কেউ চলে গেলে চলে যেতে দিবেন তার যাওয়া দেখে আপনি যাবেন না ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন স্বামী আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্বের পেট বারবার উঁচু হইয়া যায় একটা
একটা বারের জন্যে ও আমার পেট নিচে নামে না। স্বামী এই স্বপ্নটা দেখার পরে আমার বড় খারাপ লাগতেছে, আমার বড় ভয় হয় না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী গো, আমি তো মা। ও গো আমার প্রিয় ঢাকাবাসী, নারায়ণগঞ্জবাসী, শুনে নেন, শুনে নেন, সন্তানদেরকে বাবার চাইতে মা কিন্তু একটু বেশি ভালোবাসে। ওরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই, বড় অভাবী আর কেউ নাই। কেউ ভাই কোন ভাই কোন বোন জানো, কোন বাবা মা জানো, মা হারায় বইছেন, বাবা হারায় বসছেন। কার মা বাপ জানো কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মা পিলে গেলি, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না। বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য কান্নাকাটি করে, দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার ঘরের আযাব আল্লাহ মাফ কইরা দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার এই পেটটা নিচে নামে না, এমন উঁচু হয়ে গেছে একটা বারের জন্য আমার এই পেটটা নিচে নামে না। আমার বড় ভয় হয় না জানি এই বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়। স্বামী আপনি বলেন তো দেখি, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো হবে না মন্দ হবে? খুব খেয়াল করে শুনবেন বন্ধু। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, স্বপ্ন বান্দারা যত স্বপ্ন দেখি, আদম সন্তানদের স্বপ্ন তিনটা ভাগের স্বপ্ন। নাম্বার এক, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আদম সন্তান যত যারাই স্বপ্ন যত স্বপ্নই দেখুক না কেন, এই স্বপ্নটা তিন প্রকারের স্বপ্ন। নাম্বার এক, স্বপ্নে রহমানি। নাম্বার দুই, স্বপ্নে শয়তানি। নাম্বার তিন, স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি দেখেছেন পয়গম্বরগণ, স্বপ্নে রহমানি দেখেছেন সাহাবায়ে কেরামগণ, স্বপ্নে রহমানি দেখেছেন তাবেঈনগণ, স্বপ্নে রহমানি দেখেছেন আউলিয়া কেরামগণ, স্বপ্নে রহমানি এখনো দেখেন আমার বন্ধুগণ হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামগণ। মুসলমান ভাইরা আমার, আর স্বপ্নে খেয়ালি, সারাদিন যেই কাজ করে ঘুমের মধ্যে হুইয়ারেট করে এডি করে বাজান। এইভাবে ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার স্বপ্নটা মনে হয় স্বপ্ন রহমানি হবে, তবে বিবি আমার ইস্তেদাত নাই, আমার যোগ্যতা নাই, তোমার এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এইটার যোগ্যতা বলার যোগ্যতা আমার নাই। তবে রে বিবি, তুমি ধৈর্য ধরো, একটু পরে ফজরের আযান দিবি, আমি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাব। আমাদের এই মসজিদের ইমাম সাহেব যিনি, বিবি তুমি জানো কি জানি না, ওই ইমাম সাহেব হুজুর বর্তমান জামানার একজন মুসাল্লাম বুজুর্গ, তিনি আমার হামসবক, তিনি আমার সহপাঠী ভাই। আমি যেমন আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র, আমার ওই অত্র মসজিদের ইমাম সাহেব তিনিও আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তবে আল্লাহ রব্বুল আলামিন আমার ওই ভাইজানকে স্বপ্নের ব্যাখ্যা করার যোগ্যতা দান করছেন, আমাকে আল্লাহ সেই যোগ্যতা দেন নাই। বিবি তুমি একটু ধৈর্য ধরো, আমি যাব, আমি ইমাম সাহেব হুজুরকে নামাজ আনতে জিজ্ঞেস করব, তোমার স্বপ্নের কথাটা বলবো, তোমার স্বপ্নের কথা শোনার পরে সে বলতে পারবে তোমার স্বপ্ন ভালো না ব্যাখ্যা ভালো না খারাপ। এবার বাদান রে, ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবার দুইটা হাত ধরিয়া আস্তে করে পেটের উপর নিয়া, আবার বুকে লাগাইয়া, আবার দুইটা শক্ত করে ধইরা জোড়া হাত করে চোখের পানি ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, কিতাবে দেখেছি, আপনার মুখ থেকে শুনেছি, নবী বলেছেন সন্তানদের জন্য দোয়া করলে মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। কাজে আসেন না আমি আর আপনি বাবা মা মিলিয়া, স্বামী আর স্ত্রী মিলিয়া, সন্তানের মা বাবা হইয়া
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানায় দেয়, নাইলে আমার বড় ডর লাগে, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, বিবি তুমি এত কান্দো কেন, এত ঘাবড়াইতেছো কেন? বিবি বিবি তুমি যেমন সন্তানের মা, আমিও তো সন্তানের পিতা। তবে রে বিবি শুনিয়া নাও, শুনিয়া নাও, এই সন্তান শুধু তোমার একার না, এই সন্তান কিন্তু আমারও। তুমি এইরকম ভাবে ঘাবড়াইও না। ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি তো মা, এই জন্য নিজের মনকে বান্দা রাখতে পারতেছি না। আমার ভাইরা, এই জন্যই তো কোন এক কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখী। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। যাদের অন্তরে মায়ের মহব্বত আছে, আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠি? এবার বন্ধুরে, ইমাম বুখারীর বাবা, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার বন্ধুগণ, ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন। ফজরের নামাজ শেষ হলো, নামাজ আনতে ইমাম সাহেবের কাছে যাইয়া বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম, আমার বিবি গত রাতে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার পর থেকে বিবি আর কিচ্ছু খায় না, বিবির মনটা ভালো না, বড় পেরেশানিতে আছে, না জানি কোনো ক্ষতি হয়ে যায়। বাচ্চা, আপনার কাছে আমি আসছি, আপনি স্বপ্নের কথাটা শুনে বলে দিবেন ব্যাখ্যা ভালো না মন্দ। ডাক দিয়ে বলে, দোস্ত আগে স্বপ্ন বলো। ইমাম বুখারীর বাবা ডেকে ডেকে বলতেছেন, আমার বিবি গত রাত্রে স্বপ্ন দেখেছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, এমন উঁচু হয়ে গেছে একটা বারের জন্য নিচে নামতেছে না। এটাই আমার বিবি দেখে অস্থির হয়ে গেছে। ইমাম বুখারীর বাবার মুখ থেকে স্বপ্নের কথা শোনার পর আস্তে করে আমার বন্ধুগণ, বুজুর্গ মানুষ ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারীর বাবার হাতটা ধরে ধরলেন, টান দিয়া বুকের সাথে বুক লাগাইয়া ইমাম বুখারীর বাবার কপালে একটা চুমা দিয়া হাতটা বাড়ায় দিয়া কয়, ভাই যান, স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো, পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে কাল হাসর ময়দানে দয়া করে জান্নাত দিয়ে দেয়, আপনি আমারে থুইয়া জান্নাতে যাইবেন না। আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। ইমাম বুখারীর বাবা বলতেছেন, হযরত, আমি আসলাম ব্যাখ্যা জানতে, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রমিস চাচ্ছেন, শপথ চাচ্ছেন, বুঝতে পারলাম না। ডাক দিয়ে বলতেছেন, দোস্ত কি বলবো, তোমার কপালে ইতিপূর্ব তাকিয়েছিলাম, নূর দেখছি, কিন্তু আজকের মতন এত ছলকাইতে দেখি নাই। এত নূর চমকাইতেছে তোমার কপালে, তাতে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে পারি যে তোমার ফ্যামিলিতে, তোমার পরিবারে, তোমার সংসারে, তোমার বিবির গর্ভে আল্লাহ যে সন্তানটা দিয়েছেন, এই সন্তানটা নূরানি সন্তান হবে, জান্নাতি সন্তান হবে। তো সন্তান যদি জান্নাতি হয়, আল্লাহ তো সন্তানের উসিলা পিতামাতাকেও জান্নাত দিতে পারে। সেই লক্ষ্যে আমি বলেছি, তুমি তো আমার হামসবক, তুমি নিয়ে আবার আমারে থুয়ে যাওগা, এজন্য তোমারে আল্লাহ জান্নাত দিলে, জান্নাতি সন্তানের পিতা হিসাবে তুমি আমারে থুয়ে যাইবে না, তুমি আমারে নিয়ে যাইবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত, তুমিও পড়েছো, আমিও পড়েছি, ওলামায়ে কেরামরাও জানেন বুখারীর আরবি যে ইবারতটা, শব্দের ইবারতটা, আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য। বলেন, মানুষ, কথা কয় না, মানুষ মানুষের জন্য। ডাক দিয়ে বলতেছেন, দোস্ত, তুমি আমার জন্য, আমি তোমার জন্য, আর আমাদের উভয়ের জন্য, কথা কয় না, আমাদের উভয়ের জন্য কে? আমাদের সবার জন্য কে? আল্লাহ। দোস্ত, ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমাকে দয়া করে জান্নাত দেয়, তাহলে আমি তোমাকে থুয়ে জান্নাতে যাব না, আর তুমি ওয়াদা করো, আল্লাহ যদি তোমাকে দয়া করে জান্নাত দেয়, তুমিও আমাকে থুয়ে জান্নাতে যাইবে না। সুবহানাল্লাহ বলেন। এটা বলে ইমাম বুখারীর বাবা কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, না ডাক দিয়ে বলতেছেন, বিবির কান্না দেখে আমারও কান্না আটকাইতে পারতেছি না, না জানি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ, খুব ভয় পাচ্ছি। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, সন্তানের প্রতি বুঝি খুব মায়া হয়? সুবহানাল্লাহ বলেন। মা বাপ সন্তানকে দয়া করে কি, মহব্বত করে কি করে না?
একটা কথা আপনারা দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন তো দেখি, মায়ের দোয়া, মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার বদদোয়া কবুল হয় না? কথা কয় না। মায়ের দোয়াও কবুল হয়, মায়ের বদদোয়াও কবুল হয়। মা বাপ দোয়া করলে ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, আবার মা বাপ দোয়া করলে অনেক হিরো জিরো হয়ে যায়। আমি কি দোয়া করে দেব? হ্যাঁ, এই আর 10-15 মিনিট। আচ্ছা থামেন। আচ্ছা ভাই থামস না রে ভাই, দূর তোকে জিগাইলেও বেজাল। গাড়ি ড্রাইভারি করতেছে, আমি কোন আনো নিয়ে থামাম ওইটা আমি না জানি।